গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে 3rd of Feb 2024। আজ থেকে নিয়মিত আবার ব্লগ স্টার্ট করলাম। কয়েকদিন ধরে শরীর খারাপ ছিল, এটা সেটা করে আমি ব্লগ স্টার্ট করতে পারিনি। তাছাড়াও আমি একটুখানি আপসেট ছিলাম, বাট সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি না। অনেক সময় তো হয় আপস অ্যান্ড ডাউন যায় লাইফে, তো সেই জন্য ব্লগ স্টার্ট করতে পারিনি। আজ থেকে একদম ফুল ফ্লেজের ব্লগ স্টার্ট করছি। তবু আজকেও মনে হচ্ছিলো যে চলো কাল থেকে, কিন্তু আমি দেখলাম যে না, কাল করতে করতে আর ব্লগ স্টার্ট করাই হচ্ছে না। তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করছি, যদিও আমি ব্লগ দিচ্ছি একদিন ছেড়ে কি দুদিন ছেড়ে ছেড়ে একটা করে পুরোনো ব্লগসগুলো, কিন্তু আজ থেকে মানে আমার ব্লগের স্টকও সত্যি কথা বলতে গেলে শেষ হয়ে গেছে। প্লাস আমি দেখলাম যে না, আজকে যদি 5 মিনিটের ব্লগ হয়, আই হ্যাভ টু রিস্টার্ট। সো আমি স্টার্ট করলাম আজকের দিনটা। কদিন ধরে পার্লারেও ভীষণ চাপ ছিল সব মিলিয়ে। সো আজকের দিনটা আমি একটু ব্রেক নিয়েছি। বৃহস্পতিবারও সেভাবে ছুটি পাইনি, সকাল দিকটা ছিলাম, বাট দুপুর থেকে আবার আমাকে পার্লার যেতে হয়েছিল। সো আজ স্যাটারডে, যদিও আমার পার্লারে থাকারই কথা, বাট আজকে আমি একটুখানি ব্রেক নিয়েছি এই বেলাটা। যদি সম্ভব হয় সন্ধ্যাবেলা যাবো, না তো আজকের হোল ডের জন্য আমি একটুখানি ব্রেক নিতেছি, কারণ প্রচুর চাপ যাচ্ছে আর কি। এমনিতেই বিয়ের সিজন, বুঝতেই পারছো তোমরা। যদিও ব্রাইডাল ওয়ার্ক খুব একটা আমি এখন করি না ইন দ্য সেন্স, এখন এই কাজটা ভাগ হয়ে গেছে দুটো সেপারেট জায়গায় আর কি। মানে এখন যাদের স্যালন আছে তাদের কাছে জেনারেলি মানুষজন এসে সাজে না, মেকআপ আর্টিস্টের কাছে সাজে। এই কনসেপ্টটা আমি কিছুতেই বোঝাতে পারি না। যারা স্যালন হলো তারাও মেকআপ আর্টিস্টই, বাট দেখো এটা ডিফারেন্ট ভিউ মানুষের, তো সেই জন্য এখানে কিছু করার নেই। সো সত্যি কথা বলে কাজটাও এখন আমি কম পাই, মানে অনেস্টলি স্পিকিং। তো যাই হোক, ওই দিকটা থাক, বলে দিলাম তোমাদের সঙ্গে, সবটাই শেয়ার করে দিলাম। এখন আপাতত চলো দিনটা স্টার্ট করা যাক। আর স্যাটারডে কিন্তু ইউবি পরীক্ষা চলছে, যেন স্কুলও চলছে। ওর এমনিও 1st and 3rd স্যাটারডে স্কুল চলে। সো ও গেছে স্কুল, একটা সময় আমি নিতে যাব। আর এখন আমি কিছু বাজারের লিস্ট করলাম, সুদীপ তো স্কুল থেকে ফিরেই যাবে বাজার করতে। আর আমি ততক্ষণে এডিটটা করে নিই আজকে ব্লগটা দেওয়ার জন্য। তার আগে স্নান টান করবো, অনেক কিছু ভাবনা চিন্তা করে রেখেছি, কিন্তু একটা জিনিস, আজকে কোনো প্ল্যানার লিখিনি। উইদাউট প্ল্যানারই আজকে আবার দিনটা স্টার্ট করতে হবে, কারণ কালকে শরীরটা খারাপ হচ্ছে। চোখ মুখ দেখলেই বুঝতে পারবে ফুলে রয়েছে। এসে শুয়ে পড়েছিলাম আর কি, সন্ধ্যা থেকে কালকে শুয়েই আছে, এরকম অবস্থা আর কি। তো আজকে দেখলাম অনেক কাজ পেন্ডিং আবার হয়ে গেছে, তো সেগুলো ব্যাক টু ব্যাক বাড়িতেই বসে করি। বাড়িতে ব্রেক নেওয়া মানে ব্রেক নেওয়া নয়, সে কাজই করতে হয়। তো যাই হোক, চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। এটা নিয়ে 2nd না 3rd টাইম তোমাদের বলতাম দিনটা স্টার্ট করছে। হ্যাঁ, ফাইনালি দিনটা স্টার্ট করা যাক। আর আই হোপ আজকের ব্লগটা যদি ছোটও হয়, সেটাও আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, লেটস স্টার্ট দ্য ডে। ইউজুয়াল রুটিন আমার এরকমই থাকে আর কি, কারণ এডিটিং একটা টাইম না দিয়ে তোমাদের সঙ্গে ব্লগ কি করে শেয়ার করতে পারবো বলো। আর এখানে তোমরা শুনতে পাবে যে অ্যাকচুয়ালি কোন ব্লগটা আমি এডিট করছি। সেই জন্য আমরা ঠিক করলাম যে নিজেরাই রান্না করবো। আরেকটা কথাও বলছি, জানি না ওখানে কি সিচুয়েশন, বাট কথা যেটা হয়েছে সেটা হচ্ছে এভরিবডি উইল হেল্প মি। অনেকদিন গ্যাপে ব্লগ দেওয়ার জন্য আমি রিয়েলি ভেরি সরি, বাট ইটস জাস্ট দ্যাট যে সবকিছু মিলিয়ে রুটিনে ফেরাটা একটু অসুবিধা হচ্ছে আর কি। আর আবার একটু সমস্যা চলছে আর কি লাইফের মধ্যে, যেগুলো মানে সমস্যা চলছে এইটুকু তোমাদের বললাম, বাট কি সমস্যা চলছে সেগুলো আর খুব একটা আমি শেয়ার করতে চাইছি না। তো সবকিছু মিলে একটু ঘেঁটে রয়েছি, সেই জন্য আরেকটা কারণ যে ব্লগটা দিতে একটু দেরি হচ্ছে আমার। 70% অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান। আর এখন বাচ্চা হচ্ছে 12:58। বুঝতেই পারছো কতটা টাইম লাগে একটা ব্লগ এডিট করতে, তাও এখনো 70%ই জাস্ট হয়েছে। তখন আমি ল্যাপটপটাকে বন্ধ করে স্নান করতে যাব। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করা আছে, ওটাও আমি শেয়ার করবো। 1 মিনিট, আমি ল্যাপটপটাকে অফ করে নিই। স্ক্রিনটা এরকম কেন হলো জন্য দেখছি। সো বেশ কিছু মাসের এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সঙ্গে একটা প্রোডাক্ট আমি শেয়ার করতে চাই। যদিও এর আগে হয়তো প্রোডাক্টটা দেখিয়েছি, বাট এক্সপিরিয়েন্সটা তো শেয়ার করিনি, তো সেই জন্য শেয়ার করতে চলে এলাম। প্লাম বডি লাভিনের ভ্যানিলা ভাইবস বডি অয়েল। আমার এই বছর শীতে এক্সট্রিমলি ড্রাই স্কিন হয়েছিল। এটা অনেক সময় বডি টাইপ হিসেবে ভ্যারি করে, সবসময় তো বডি টাইপ একরকম থাকে না মানুষের। সো হরমোনস বা অনেক কিছুই কিন্তু ম্যাটার করে, সেটা তোমরাও মোরলেস অনেকেই জানো। তো সেই জায়গা থেকে তোমাদের সঙ্গে আমি এটা হাইলি রেকমেন্ডেড একটা অয়েল বলবো, যাদের এক্সট্রিমলি ড্রাই স্কিন, মানে স্কিন যত ড্রাই হোক না কেন, তোমরা জাস্ট এটা অল্প কোয়ান্টিটি নিয়ে ওভারঅল বডিতে ম্যাসাজ করবে, দেন লিভ ইট ফর 30 to 40 মিনিটস। দেন নর্মাল যেমন তোমরা বাথ নাও সেরকম নিতে পারো। ইভেন আমি এটাও করেছি, এর ফ্রেগরেন্স তো এত ভালো, মানে যারা সুইট ফ্রেগরেন্স পছন্দ করে তাদের জন্য তো ভীষণই ভালো। প্রপার ভ্যানিলার স্মেল আছে এর মধ্যে। আমি ইভেন এক এক টাইমে এরকমও করেছি
যে স্নানের পরে লাস্ট জলটা মানে গায়ে ঢালার আগে আমি এটাকে জাস্ট ওভারঅল বডিতে লাগিয়ে নিয়ে জলটা জাস্ট ঢেলে নিয়ে হালকা করে টাওয়েল ড্রাই করে নিচ্ছি ওভারঅল বডি। আমার আর কোনো বডি বাটার বা কোনো বডি লোশন কিচ্ছু দরকার লাগেনি। অ্যাজ ওয়েল অ্যাজ স্কিনটা ভীষণ নারিশড অ্যান্ড ময়েশ্চারাইজ ছিল। তো আমার হঠাৎ করে মনে হলো যে অনেকে ড্রাই স্কিনের জন্য প্রপার বডি অয়েল পাও না বা বুঝতে পারো না কোনটা কিনবো না কিনবো, একটু ইনভেস্ট করে, বাই দ্য ওয়ে প্রাইসটাও বলে দিই, এর প্রাইস হচ্ছে 550 রুপিস ফর আ কোয়ান্টিটি অফ 200 ml অফ অয়েল। আর ট্রাস্ট মি এটা মানে মোটামুটি দুটো উইন্টার তোমাদের চলে যাবে, মানে এতটাই কম লাগে। এটা আমি গত বছর উইন্টার থেকে ইউজ করছি, এখনও এতটা রিমেনিং রয়েছে, যেটা এবছর উইন্টারে পুরো শেষ হবে না, একটু থেকে যাবে। সো এতটাই ভালো আর কি। সো আমি তো তোমাদের হাইলি রেকমেন্ড করবো এই অয়েলটা, ভীষণ ভীষণ ভালো। প্লামের বডি লাভিংয়ের ভ্যানিলা ভাইবস। আর এটা স্পন্সার ভিডিও না, অফকোর্স আমাকে কে স্পন্সরশিপ দেবে বলে এই কটা সাবস্ক্রাইবার বা এই কটা ভিউজে। বাট হ্যাঁ, যদি ভবিষ্যতে কোনোদিন আমার চ্যানেল সেই জায়গায় যায়, আই উড লাভ টু স্পন্সর, মানে আমি স্পন্সরশিপে কাজ করতে পছন্দ করব এই পার্টিকুলার ব্র্যান্ডটার সঙ্গে, কারণ প্লামের অনেক প্রোডাক্টই ভীষণ ভীষণ পছন্দের আমার। সো দেখি কোনোদিন যদি লাখ সাথ দেয় অবশ্যই আমি সেটাকে মানে যদি কোনোদিন এরকম জায়গায় যেতে পারি তো অবশ্যই আমি প্লামের সঙ্গে কাজ করতে পছন্দ করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। তো আপাতত এখন আজকেও আমার স্কিনটা একটু ড্রাই হচ্ছে। আমার না শীত ঢোকার সময় ঠিক শীত যাওয়ার সময়, মানে এই টাইমটা না ঠান্ডা আছে বাট প্রচণ্ড নেই, তো স্কিন একটু টানছে আমার। তো আজকে আমি ভাবছি হোল বডিতে ভালো করে মাসাজ করব, করে দেন একটা হট শাওয়ার নেবো। তো চলো আমি মাসাজ করে শাওয়ার নিয়ে তারপর তোমার সঙ্গে কথা বলছি। স্নান টান করে নিয়ে একদম লাঞ্চ নিয়ে বসে পড়লাম। আর এবার মনে হচ্ছে ঠান্ডাটা আস্তে আস্তে চলেই যাবে। হঠাৎ করে না ঠান্ডাটা কম হয়ে গেল। যাই হোক, আজকে লাঞ্চে ছিল আলুর দম উইথ মটরশুঁটি, আর এটা হচ্ছে ওটসের রুটি, আর তার সঙ্গে খেয়েছি নর্মাল অমলেট। যাই হোক, আমি একটা ডায়েট চার্ট ফলো করব খুব শিগগিরই, যদি বেনিফিট পাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার এভরি বডি টাইপ কিন্তু আলাদা হয়, বডি টাইপ হিসেবে নিজের ডায়েটটা মেনটেন করাই ভালো, রাদার কোনো ডায়েটিশিয়ানের সঙ্গে ইয়ে করলে বেটার হয় আর কি, ডিসকাস করলে বেটার হয়। তো যাই হোক, লাঞ্চ টাঞ্চ সেরে একটু রেস্ট করলাম। তো দেরি করলে সবকিছুই দেরি হয়, তো যাই হোক সেটা কিছুতে হ্যাবিটে চেঞ্জ করতে পারছি না। আর একটা লাস্ট অ্যাটেম্প নেবো সামার্স ঢুকলে। সামার্সে কি হয়, মানে সকালবেলা উঠতে ইচ্ছে করে, মানে সকালবেলাটা ধরো রাত্র থেকে এসিটা চলে, রুমটা ঠান্ডা থাকে, আর উইন্টার্স এমনি ঠান্ডা থাকে, সেই জন্য উঠতে ইচ্ছে করে না। মানে আমি অজুহাতগুলো দিচ্ছি আর কি। সো যাই হোক, অজুহাত করলে হবে না, কারণ আমি দেখছি সত্যি ঘুম থেকে উঠলে না, মানে দেরি করে উঠলে এতগুলো কাজ থাকে না, সব টাইমে শেষ হয় না। তো যাই হোক, এখন লাঞ্চ তো হয়ে গেছে, 3টে বাজছে, লাঞ্চ হয়ে গেছে, হাফ অ্যান আওয়ার মতো হয়ে গেল লাঞ্চ হওয়া, 3টে বাজছে। এখন গ্রোসারি শপিং করতে যাচ্ছি, কারণ আর সময় নেই। আর এসে তারপরে যাব হচ্ছে জিমে। আর একটুখানি এডিটিং বাকি আছে তোমাদের বললাম, সেইটুকু করে আজকে রাতের মতো ব্লগটা দিয়ে দিতে পারবো, খুব একটা অসুবিধা হবে না। আর হাঁটতে খুব অসুবিধা হচ্ছে, আমার একটা নেল, আমার তো ফিটের নেল এক্সটেনশন হয়ে রয়েছে আর কি অনেক দিন থেকেই, একটা নেল পুরো উঠে গেছে। সো ওটা ব্যান্ডেজ দিয়ে কোনো রকমে জড়িয়ে রেখেছি। এখন লেটস সি কি হয়, মানে ব্যথা করছে আর কি, জুতো টুতো পরলে ব্যথা করছে। আমি ইভেন জিমেও ওয়ার্কআউট করছি, কিন্তু মানে খালি পায়ে আর কি, কারণ জুতো পরলে ওই চাপটা লাগছে দিয়ে অসুবিধা হয়ে যাচ্ছে আর কি। বাড়ি ফিরলাম আর এখন 5টা 10 বাজছে। আমি জিমের জন্য রেডি হয়ে এখন জিম যাচ্ছি। ইউভি শরীরটা একটু খারাপ, ওই জন্য একটু তাড়াতাড়ি চলে আসবো। আবার এই উইকে বেশি ওয়ার্কআউট করতে যেতে পারিনি, খুব একটা কামাই করতে চাইছি না। এখন আপাতত শরীর তো আছেই ইউভির কাছে, কাজে অসুবিধা হবে না। ও মাঝে একবার বেরোবো, কি কাজ আছে, তখন আমি ঢুকে যাবো আর কি। এইভাবে প্ল্যান করে বেরোচ্ছি। খানিকটা ওয়ার্কআউট করলে মনটা একটু শান্তি হয়। আর আমার এই ওয়ার্কআউট সংক্রান্ত আরও কিছু জিনিস আমি চেঞ্জেস এনেছি আমার, তো সেটা বাই দ্য টাইম তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো। যারা অনেকেই আমাকে, মানে আমার ইউটিউব ফ্যামিলি থেকে বাইরের ফ্যামিলিও আমার অনেক বড়, কিন্তু তারা আবার আমার ব্লগও দেখে। তো তারা আমাকে পার্সোনালি অনেক সময় অনেক কিছু জিজ্ঞাসা করে এই হেলথ রিলেটেড, বা আমার যে হঠাৎ করে এতটা ওয়েট লস হয়েছে কী করে না কি করে, তো সেগুলো সবটাই জানতে চাও। তো সেটাই আর কি। আমার এই এখন তো ওয়েট লস মানে আমার হয়ে গেছে যা হওয়ার, আরেকটু হয়তো মানে করবো, একটু পুট অন হয়েছে যেহেতু, বাট আমি কিছু চেঞ্জেস আবার এনেছি, সেইগুলো বাই দ্য টাইম তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ আমিও একটা প্রসেসে রয়েছি, সেটা যতক্ষণ না আমি নিজে পুরোপুরি উপলব্ধি করছি ততক্ষণ তোমাদের সঙ্গে শেয়ার করাটা ঠিক হবে না। তো সেই জন্য তো একটা মানে অন্যরকম চেঞ্জই আর কি, তো সেটা তোমাদের সঙ্গে কিছুদিন পরে অবশ্যই আমি শেয়ার করে দেবো।
চলো আপাতত একটু ওয়ার্কআউট করি। আমি তখন সিঁড়ি থেকে নামছিলাম বলে এই লাইটটা জ্বালিয়েছি, তোমরা সেটা বুঝতে পারছো না, বাট বাইরেটা দেখো না এখনও অনেকটাই আলো আছে। সো এই লাইটটা এখন করি অফ করলে তোমরা বুঝতে পারবে যে লাইটটা কতটা কম। একটা মিনিট, ওকে, বুঝতে পারছো লাইট ছাড়া আর লাইট দিয়ে। অনেক দিন বাদে ওপরে এলাম ট্রেডমিলে হাঁটার জন্য, যেহেতু নিজের ওয়ার্কআউট রুটিনটা একটু অন্যভাবে করছি, সেই জন্য মানে আমাকে এখানে এসে ট্রেডমিলে একটুখানি হাঁটতে হলো 15 মিনিট মতো, তারপর গিয়ে আমি ওয়েট ট্রেনিং করবো। সো একটা কথা তোমাদের বলে রাখি, প্রথম দিকে যখন আমি জিমে ভর্তি হয়েছিলাম তখন কিন্তু আমি প্রথমে এসে রীতিমতো কার্ডিও করতাম ওপরে, বাট আমার পাটা যবে থেকে ভেঙেছে একটা অন্যরকমই ভয় লাগে, যার জন্য উপরে আসাটা আমি খুব একটা প্রেফার করি না, রাদার পছন্দ করি না। বাট সিন্স আমাকে যেহেতু আমার রুটিনটা একটু চেঞ্জ হয়েছে ওয়ার্কআউটের, সেই জন্য উপরে এসে অ্যাটলিস্ট 15 to 20 মিনিটস কার্ডিও বা ট্রেডমিলে একটু না হাঁটলে আমি ফার্দার ওয়ার্কআউট গুলো করতে পারবো না। তো সেই জন্য অনেকদিন পর ট্রেডমিল এরকম করে হাঁটছি। আর এইটা তো ভিডিও নেওয়ার জন্য করলাম, এরপর কিন্তু আসল আমার হাঁটাটা শুরু হবে। আজকে জিমের বাইরে জাস্ট ভিড়টা দেখো, আলাদা একটা রমরমা ব্যাপার চলে এসেছে জিমে। সত্যি মানে ভালোও লাগছে, আবার বেশি ভিড় তো, বেশিরভাগ মানুষজনই বেশি ভিড়ে থাকতে চায় না বা বেশি ভিড়ে ওয়ার্কআউট করতে চায় না। বাট আমার কিন্তু যে কোনো জায়গায় মানে ভিড় থাকলে আমার ভালো লাগে এমনি দেখতে, যে ওনার তারও একটা উন্নতি, বা আমি যে জায়গায় ওয়ার্কআউট করছি সেই জায়গাটার একটা আলাদা, অবশ্যই মানে ওয়ারিয়ার্স জিমের একটা আলাদাই নাম আছে, কিন্তু আজ যেন একটা আলাদাই রকম ফিল হচ্ছে। ওই জন্য তোমাদের বাইরেটা দেখালাম। অলরেডি বুঝতে পারছো 1 2 3 4 5 6 আমার স্কুটিটা বেরিয়ে গেলে এখনো 5টা বাইক এখানে দাঁড়িয়ে, বাইক অ্যান্ড স্কুটি মিলিয়ে। সো ভেতরটাতে কিন্তু বেশ ভিড় রয়েছে। সো এটাই তোমাদের দেখানোর ছিল। যারা যারা এখনও অ্যাডমিশন নাওনি, তোমাদের কাছাকাছি যাদের বাড়ি আছে, যাদের আসতে কোনো অসুবিধা হবে না, তারা অবশ্যই জয়েন করতে পারো ওয়ারিয়ার্স জিম। যদি কন্ট্যাক্ট বা কিছু জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টসে লিখো, আমি তোমাদেরকে সবটা জানিয়ে দেবো। আপাতত বাড়ি যাই। বাচ্চা এখন 9:10, আর বাড়ি ফিরে আমি একটু ইউবির কাছে বসেছিলাম, একটুখানি এডিটিংও করছিলাম, সেই জন্য এসেই আর আমি ফোন ধরিনি। আজকে রাতের মেনু হচ্ছে ডালিয়ার খিচুড়ি, অনেক দিন খাইনি, সিম্পলভাবে বানাবো ভাবলাম তোমাদের সঙ্গে একটু রেসিপিটা শেয়ার করি। তো চলো ফটাফট স্টেপ বাই স্টেপ রেসিপিটা দেখে নাও, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আর ঠান্ডার জন্য আমার দেখো চোখ মুখ কেমন ফুলে গেছে, মানে এটা কিন্তু ঠান্ডা লাগার জন্যই ফুলেছে ফেসটা, নইলে এরকম তো লাগছিল না, কেমন কেমন একটা লাগছে। মানে একটু আগেও কিন্তু ফেসটা এতটা ফোলা ছিল না, বাট এখন মনে হচ্ছে যে আবার ঠান্ডা লেগে গেছে আমার। আর আজকে জিমে আর কি সাংঘাতিক ওয়ার্কআউট হয়েছে, সাংঘাতিক লেভেলের ওয়ার্কআউট হয়েছে। ডালিয়ার খিচুড়ির জন্য যেটা সবার প্রথম আমাদের দরকার, অফকোর্স ডালিয়া। এখানে ছোট বাটির 1 বাটি আমি ডালিয়া নিলাম। এই ডালিয়াটাকে প্রথমে আমি একটু ড্রাই রোস্ট করে নেবো। খানিকক্ষণ ডালিয়াটা ড্রাই রোস্ট করার পরে আমি এর মধ্যে পৌনে 1 কাপ বা পৌনে 1 বাটি ওই বাটিরই মুগ ডাল নেবো, দিয়ে এটাকেও মিক্স করে ভালো করে ড্রাই রোস্ট করবো। ড্রাই রোস্টটা এমন করতে হবে যেন পুড়ে না যায়, কিন্তু খুব সুন্দর করে যেন ড্রাই রোস্টটা হয়ে যায়। এরপরে এই যে মিলেটটা আর যে ডালটা আছে এটাকে ভালো করে আমি ধুয়ে নেব। ধুয়ে নিয়ে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা এটা ভিজতে দেবো। এরপরে একটা কড়াইয়ের মধ্যে আমি সামান্য একটু সর্ষের তেল নেব। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে পরে আমি এর মধ্যে অ্যাড করব কুচানো পেঁয়াজ। তোমরা পেঁয়াজটা স্কিপও করতে পারো, আমার পেঁয়াজের টেস্টটা ভালো লাগে তাই জন্য পেঁয়াজটা আমি এর মধ্যে অ্যাড করলাম। তেলটাও কিন্তু খুব কমই দেবে, বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই। সঙ্গে দিয়ে দিলাম এক টুকরো নয় 2 থেকে 3টে মতো কাঁচা লঙ্কা। ঝালটাও তোমরা তোমাদের প্রেফারেন্স অনুযায়ী অবশ্যই দেবে, আমি একটু ঝালটা বেশি খাই তাই দিচ্ছি। তাছাড়া এইসব মানে এখন যে লঙ্কাগুলো বেরোচ্ছে এই লঙ্কাগুলো একদমই বেশি ঝাল নয় আর কি। আচ্ছা, পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলু। এটা নতুন আলু, সো এটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে আমি এর সঙ্গে ভেজে নিচ্ছি। সঙ্গে অ্যাড করছি বিনস, আর তার সঙ্গে দেবো হচ্ছে গাজর। তোমাদের কাছে মটরশুঁটি থাকলে মটরশুঁটি দিতে পারো, ফুলকপি দিতে পারো, আমি এগুলো কিছুই দিইনি, জাস্ট এই কটা সবজি দিয়ে খুব ভালো করে ভেজে নেবো। আবার ভাজা মানে এমন নয় যে সে একবার কড়া ভাজা, লাইটই ভাজবো, ঠিক আছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো,
সামান্য একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো, যেটা বেসিক আমাদের ইন্ডিয়ান স্পাইস হয় সেটাই, বাট দেবো খুব কম কম, তোমরা মোটামুটি আন্দাজ করে বুঝতেই পারছো যে কতটা দিচ্ছি আর কি। সো এইগুলোকে ভালো করে কিন্তু মিক্স করে আমাকে একটু ভেজে নিতে হবে। দেখো সবজির কালার কিন্তু একটুও চেঞ্জ হয়নি। এই অবস্থাতে কিন্তু আমি ভিজিয়ে রাখা মিলেট আর ডালটা কিন্তু দিয়ে দেবো। আর দেখো কত সুন্দর ভিজে ফুলে গেছে, ওইটুকু ডাল আর মিলেট কতটা বেশি হয়েছে দেখো। সো এইটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো সবজিগুলোর সাথে। প্রেসার কুকারে জল গরম করতে চাপিয়েছিলাম, আর এদিকে জলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এই মিক্সচারটাকে এখানে দিয়ে 3টে সিটি দিয়ে নেবো। প্রেসার কুকারে ডালিয়াটা আমি ট্রান্সফার করে নিয়েছি। এবার সিটি দেওয়ার আগে আমি এর মধ্যে কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা অ্যাড করে দেবো। খিচুড়ি এদিকে আমার রেডি হয়ে গেছে, আর এটার মধ্যে আছে হিং, শুকনো লঙ্কা, আর রয়েছে এর মধ্যে জিরে। ঘিটা একটু গরম হলে এটা দিয়ে এটার মধ্যে মিক্স করে আমি এই খিচুড়িটার মধ্যে মিশিয়ে দেবো। এটা দিয়ে দিলাম, আর এবার এটার মধ্যে আমি ওই যে মিক্সচারটা যেটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু মিক্স করব। আর এই দেখো আমার ডালিয়া কিন্তু রেডি। কনসিস্টেন্সিটা অসাধারণ হয়েছে আর খেতেও দুর্দান্ত। একবার ডালিয়ার খিচুড়িটা যদি এইভাবে খেয়ে দেখো না, তোমরা গোবিন্দভোগের খিচুড়ি ভুলে যাবে। আর ভীষণ নিউট্রিশিয়াস, ভীষণ হেলদি। সঙ্গে নিয়েছি একটা রোস্টেড পাঁপড়, একটু আলু ভাজা, সামান্য একটু ঘি আর একটা করে অমলেট। ডিনারটা কিন্তু একদম জমে গেল। আমার এই ধরনের হেলদি ডিনার করতে ভীষণই ভালো লাগে। এখন মোটামুটি রাত্রির বাজছে 11টা 14, সমস্ত লিখে টেখে শুতে যাচ্ছি। আর রেসিপিটা তোমাদের তো অলরেডি শেয়ার করে দিয়েছি, কেমন লেগেছে অবশ্যই আমাকে নিচে কমেন্টসে জানিও। খুব হেলদি একটা রেসিপি, যারা ডায়েটের মধ্যে আছো তারাও কিন্তু এটা খেতে পারো। ডায়েটের মধ্যে আছো ইন দ্য সেন্স যারা আর কি ওয়েট লস করতে চাইছো তারাও কিন্তু এইটা খেতে পারো, কোনো অসুবিধা নেই। শুধু ঘিয়ের পরিমাণটা একটু কমিয়ে দেবে। বেশ মানে ঘিটা রেগুলার বেসিসে খাওয়া ভালো, বাট অতিরিক্ত খাওয়াটাও ঠিক নয়। তো ঘিয়ের পরিমাণটা একটু কমিয়ে দিলে এটা কিন্তু খুব হেলদি একটা রেসিপি হতে চলেছে তোমাদের জন্য। আর আজকে সারাদিনে যা কাটলো যেমন কাটলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ইউভি শরীরটা একটু খারাপ, তাই এসে একটুখানি ওর সঙ্গে টাইম স্পেন্ড করলাম। আর এখন তো খেটে শুয়ে পড়েছে, আর পরীক্ষাও চলছে এখন ওর। তো চলো, ব্লগটা যদি ভালো লেগে থাকে মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করে অ্যাজ মেনি অ্যাজ পসিবল। কামিং উইকে একটা অন্যরকম ব্লগ তোমাদের জন্য আনতে চলেছি, আশা করি সেটা ফুলফিল হবে। এখন দেখা যাক। এবার থেকে ওই যে বলেছি যে আগে থেকে সবটা বলবো না, যেমন যা হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো চলো, দেখা হচ্ছে আনাদার নিউ ব্লগের সাথে। টিল দেন টাটা অ্যান্ড টেক কেয়ার গাইস। সবাই খুব 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 ভালো থাকো।